আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আর ভিডিও দেওয়ার কোনো আমার সময় নেই, কখন কোন সময় দিচ্ছি আসলে ইচ্ছা করছে না, এত গরম। আর শরীরটাও হঠাৎ করে খারাপ, মনটাও খারাপ, কেন জানি না। যে চা খাইতে ইচ্ছা করছিল, যে কটা এলাচ দিয়ে নিলাম, চা ফুটতে লাগুক। যে অনেক গরম, এদের ধরতে পারছি না। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, মনে করে কেউ যেন কিপটেমি করবেন না। এই যে যখন ভিডিওগুলো করছিলাম তখনও বেশ ভালোই ছিলাম, কেন জানি না হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, অনেক বেশি কান্না আসে। এটা কেন হয় জানি না, অস্বস্তি লাগে, ভালো লাগে না। তারপরেও ভালো না লাগলেও তো সব কাজ বাধ্যতামূলক করতেই হবে, তাই না? যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মাইছি। এই যে দুধ চা খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে, নেশা উঠে, মানে নেশা হচ্ছে যে কখন খাবো একটা দুধ চা। আগে এমন ছিলাম না, ইদানিং দুধ চা খাইতে ইচ্ছা করছে খুব। তা নিজে নিজে হাসি পাচ্ছে যে এমন হয়ে গেলাম কেন, এত দুধ চার নেশা হয়ে যাচ্ছে। তারপরে এই যে কাজের আন্টি আসছিল, কাপড় চোপড় কাচাই নি, ঘর মুছাইছিলাম আর বাটনাগুলো বেড়ে নিচ্ছিলাম। আর রসুনটা তো আমি ব্লেন্ড করছি। তারপরে গোশ রান্না করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তখন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর অনেক আপু ভাইয়ারা আমি কমিউনিটিতে পোস্ট করছিলাম যে ওখানে আপনারা হাই হ্যালো কিছু বলবেন বন্ধু হওয়ার জন্য, কিন্তু ওখানে তো বলেন না। আমি কি করব বলেন? আপনারা ভিডিওর কমেন্টে এসে বলেন, আর স্প্যাম কমেন্ট হয়ে যায়, আর আমার ছাপ কিন্তু অনেকগুলা কেটে গেছে। তাই এমন ক্ষতি কেন করেন? আর অনেকে আছে ছাপ না করে বলেন হ্যাঁ পাশে আছি, কেন এগুলো করেন আপুরা ভাইয়ারা? প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আমি কিন্তু অনেক মানুষের ভিডিও দেখি, ফোন মনে হয় যে নষ্ট হয়ে যাবে, এত মানুষের ভিডিও দেখি, কিন্তু সেই পরিমাণে তো আমি সাপোর্ট পাচ্ছি না। কথা বলতে বলতে যে মশলা ভেজে, আলুগুলো ভেজে তারপরে মুরগির গোশটা দিয়ে নিচ্ছি। তারপরে রান্না কিন্তু চুলায় হচ্ছে, এর মধ্যেই ফ্যানটা পরিষ্কার করতে আসলাম। দেখ কি ময়লা হয়েছে, ঘরের মধ্যে রান্না হয় তো। তারপরে আমার ছেলে গরম লাগছে বলে ফ্যানটা খাটাই দিয়েছে, বলছে আম্মু আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার অনেক কাজে হেল্প করে, যেহেতু ওর আব্বু আসে থাকে না। আমার ছেলে যে ফ্যানটা দিয়ে দিচ্ছে, যেহেতু আমার গরম লাগছে তাই। তারপরে এই যে ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেল, আমি মুছে নিয়েছি। তারপরে আবার চুলার কাছে এসে যে ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি। আসলে যে ভিডিও করব সব সময় তো আর কি মনে থাকে না, বা ফোন আসে, একটু কথাও বলতে হয়, আমার যেহেতু একটা ফোন। তারপরে আজকে একটু ফালুদা বানাবো, এর জন্য জেলি বানিয়ে নিচ্ছি। দেখেন কীভাবে বানায়, আপনারা সবাই তো বানাইতে পারেন কম বেশি। এর জন্য আর ফল দেব না, কারণ ফল আমার বাচ্চারা খেতে চায় না ফালুদার ভিতরে। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করবেন। আবার আমি গজলের একটা শুনতে থাকেন, গজল শুনতে থাকেন, আমি পরে আবার আসছি। এই মন খোঁজে তোমাকে, দেখা দেবে আমাকে, তোমায় দেখতে আজও কাঁদে দু নয়ন। এসো তুমি স্বপনে, দেখা দিও গোপনে, তোমায় পেতে আজও খুলি বাতায়ন।
আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম নিখিল ভুবনে বইছে তোমার প্রেম তাই মনে এঁকেছি প্রেমের প্রেম নিখিল ভুবনে বইছে তোমার প্রেম তাই মনে এঁকেছি প্রেমের প্রেম প্রেমিক মম ঘুমে ঘোরে দেখা দিও হাসর মাঠেও সাফায়াতে মোরে নিও তোমাকে পেলে পাবো বিশ্ব তামাম দিদারে ধন্য করো নবী আকরাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম তব নামে গাইছি নাতের জপমালা কাউসারে পিলাই ঘুচুরি দয় জ্বালা তব নামে গাইছি নাতের জপমালা কাউসারে পিলাই ঘুচুরি দয় জ্বালা তুমি আধার কেটেছিলে ধরায় আবার এসো সাজাতে ধরাবে সময় তোমার পথে মেলে প্রভুর করম দিদারে ধন্য করো নবী আকরাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম এই যে চলে আসলাম। দুধ কিন্তু কাস্টার্ড পাউডার আর গুঁড়ার দুধ দিয়ে আমি জাল দিয়ে নিয়েছিলাম। লডু সিদ্ধ দেখলেন, সাবু সিদ্ধ করে নিয়েছিলাম, সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এই যে জেলিগুলো দিয়ে দিচ্ছি। জেলিগুলো আগার আগার পাউডার দিয়ে আমি জ্বালিয়ে নিয়েছিলাম, সবাই তো জানেন। আর ফলের থেকে এভাবে খাইতে বেশ মজাই লাগে। বাচ্চারা তো ফল পছন্দ করে না, ওদের জন্য আর কি এটা করা। আসলে বাসায় যা থাকে সেটা দিয়েই করে দেওয়া ভালো, যেহেতু ওদের বায়না করে তো সে বায়নাটা মেটানো যায়, যে আবদার করেছে। যাই হোক, এই যে সকাল থেকে কিন্তু আমার শরীরটা কালকে রাত থেকেই খারাপ ছিল। এত গরম, মাথা টাথা ঘুরছে, মানে অস্বস্তি লাগছে। এত গরমে কথাবার্তা বন্ধ, দাঁড়াতে পারছি না, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা। তারপরে মায়েদের তো সকালবেলা রান্নাঘরে আসতেই হবে, যেহেতু বাচ্চাদের টিফিন দেব। এই জন্য এই যে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আরেকটা পরোটা দেওয়ার কারণ কি জানেন? তেলগুলো যেন বেশি পরোটা না থাকে, আরেকটা পরোটার জন্য চুষে নেয়, এই জন্য আর কি আরেকটা দিয়েছি। আর হঠাৎ করে কেন যে আমার মনটা খারাপ, হঠাৎ করে কান্না আসে। এটা কি আমারই হয় কিনা জানি না। আমি চাই সবসময় একটু হাসি খুশি থাকতে, হঠাৎ করে আর কিচ্ছু ভালো লাগে না। তারপরে ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরে ভাবছি যে ভিডিও তো আমাকে দিতেই হবে, এজন্য বাধ্য হয়ে আর কি ভিডিওটা দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন, এখন আসেন কি না কেউ আমি জানি না। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল, যে ধৈর্য সহকারে ভিডিওটি এতক্ষণ দেখছেন। এই যে বাচ্চাদের সাউন্ড, কিছু মনে করবেন না, বাচ্চা থাকলে তো একটু সাউন্ড শোনা যাবেই।
আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন আর সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, যে আপনারা না থাকলে এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর আর কি উৎসাহ দিয়েছেন আমাকে, তাদের জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।